কোনো প্রকার যত্ন ছাড়াই অযত্নে অবহেলায় রাস্তার ধারে ঘাস ভর্তি ফলন এটা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। আপনারা দেখেন এই গাছটাতে কোনো ধরনের সার দেওয়া হয় নাই, কীটনাশক দেওয়া হয় নাই, তারপরেও কত চমৎকার ফলন হয়েছে। তো এগুলো সব আল্লাহর দান। আল্লাহ তাআলা চাইলে সব সম্ভব। আপনারা দেখেন যে অন্য অন্য গাছের তুলনায় খেয়াল করলে দেখা যায় যে রাস্তার পাশে যে গাছগুলো এগুলোতে কেন জানি ফলন একটু বেশি আসে। তো হঠাৎ করে এরকম একটা গাছ চোখে পড়ছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আগের দিনের মানুষ যারা রয়েছেন তারা প্রচুর পরিমাণে কাঁঠাল খেত। মানে আমাদের দাদারা বলে থাকতেন যে একজন মানুষে এক জায়গায় বসে এরকম একটি কাঁঠাল শেষ করে ফেলতেন। তো এখন কিন্তু মানুষ কাঁঠাল খেয়ে হজম করতে পারে না। মানুষের হজম শক্তি দিন দিন দুর্বল হচ্ছে। কাঁঠাল হচ্ছে অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল, যেটা খাওয়ার পরে মানুষ অনেকে হজম করতে পারে না। কাঁঠাল হচ্ছে একটি শক্তিশালী ফল বা পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল, যা খাওয়ার পরে সাধারণত মানুষ এটা হজম করতে অসুবিধা হয়। তো সুস্থ মানুষ যারা রয়েছেন তারাই কেবলমাত্র এই কাঁঠালটা খেয়ে হজম করতে পারে। আপনারা দেখেন যে একটা গাছে কি পরিমাণে কাঁঠাল আসছে। তো এগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, যে আমাদের দেশের মাটিতে এরকম চমৎকার ফল ফলে। দেখেন একটা গাছের মধ্যে কতগুলো কাঁঠাল ধরছে। তো একটা কাঁঠাল গাছ হচ্ছে সম্পদ। কাঁঠাল গাছ এমন একটা উপকারী গাছ যেটার ফল আমরা খাই, এটার কাঠ অত্যন্ত মূল্যবান, এটার পাতাগুলো গবাদি পশুর খাদ্য। তো গাছ হচ্ছে আমাদের বন্ধু, আমাদের প্রকৃতির বন্ধু। তো গাছকে আমরা যত বেশি যত্ন করব, আমরা কিন্তু গাছ আমাদের তত বেশি ফল দিবে। আর কাঁঠালের একটা বিষয় হচ্ছে আমরা সাধারণত কাঁঠাল গাছে কিন্তু খুব একটা যত্ন করি না। এই যে গাছটা, এই গাছটাতে কোনো প্রকার সার কীটনাশক কিছুই দেওয়া হয় না, তারপরেও কিন্তু এই কাঁঠাল বছরের পর বছর আমাদেরকে এভাবে ফল দিয়ে যায়। তো এগুলো সম্পূর্ণ আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর নিয়ামত। সাধারণত আম, জাম, কাঁঠাল, এই যে বড় বড় বৃহদাকৃতির গাছ রয়েছে, এগুলোতে কিন্তু মানুষ সার দেয় না। যেমন আমি এটার কথা বলি, এই গাছটাতে কিন্তু একদমই সার দেওয়া হয় নাই। এই গাছটি রাস্তার পাশে একটি গাছ, এটাতে কিন্তু সার দেওয়ার কোনো সুযোগই নাই, বা এটাতে সার দেওয়া হয় না। তো প্রাকৃতিক ভাবেই হচ্ছে মহান আল্লাহ তাআলা এই গাছটার মধ্যে এতগুলো কাঁঠাল দান করেছেন। এটার মধ্যে কোনো প্রকার সার, কোনো প্রকার কীটনাশক কি দেওয়া হয় না, এটার মধ্যে কোনো কিছু দেওয়া না। তাইলে এটা কেমনে হয়েছে? এটা সব আল্লাহর দান জিনিস। এটা মনে করেন আল্লাহর তরফ থেকে আই, নাহলে এটার মধ্যে কোনো কিছু যত্নই নাই। না, এটা কিভাবে আই? এটা সম্পূর্ণ আল্লাহর দান। আপনারা প্রিয় দর্শক একটা জিনিস খেয়াল করেন, গাছের মধ্যে যত্ন করেও ফল পাওয়া যায় না। এমনও গাছ আছে প্রচুর যত্ন করার পরে ফল আসে না। আর এটার মধ্যে সার কীটনাশক কিছুই দেওয়া হয় না, তারপরেও ফল আসে। জাতীয় ফল কাঁঠাল, যার মধ্যে কোনো ধরনের যত্ন ছাড়াও চমৎকার ফলন হয়। আপনারা দেখেন মাশাআল্লাহ কত বড় বড় ফল আসছে। তো এরকম ফল, এটা মহান আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, আল্লাহর দান।